সেদিন বাদশার বউ রান্না করলেন মুসুরের ডাল আর আলু ভর্তা। অনেকদিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পের এই লাইনটা আমার এখনো মনে পড়ে। ডাল আলু ভর্তা করলে ওই কথাটাই সবসময় মনে পড়ে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। 1 কাপ মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে নরমাল জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। ওদিকে চাল ধুয়ে পাতিলে দিয়ে দিলাম। এরপরে ফোটানো গরম জল দিচ্ছি, সাথে সাথে বলক এসে যাবে। তারপরে চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব। সময়ও কম লাগবে, গ্যাসও কম খরচ হবে। সাথে সাথে বলক এসে গেল। চুলার তাপটা যতটুকু কমানো যায় ততটুকুই কমিয়ে রেখেছি। ডাল ভাত সিদ্ধ হোক, এদিকে আমি শাকগুলো কেটে নেব। ডাঁটার শাক গতকাল সন্ধ্যার সময় এনেছিলেন। এনেই উনি শাকগুলো বেছে পরিষ্কার করে রেখেছেন। এখন আমি 4 বার করে ভাসিয়ে ভাসিয়ে শাকগুলো ধুয়ে নিয়েছি। শাকগুলো কাটা হলেই রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। অল্প কিছুক্ষণের মধ্যে ডাল একেবারে সিদ্ধ হয়ে গেছে। একটু ফোটানো গরম জল দিয়েছি। 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 2টা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন ডালে ফোড়ন দেব। একটু ঘুটে দিতে হবে। যদিও ডাল একেবারে গলে গেছে, তারপরেও ঘুটে দিলে খুব ভালো হবে। এইসব সাধারণ এবং সাদামাটা রান্নাগুলি সবাই জানে। তারপরও আমি কিভাবে রান্না করছি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ আর কুচানো পেঁয়াজ। নেড়ে চেড়ে ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব। আজ ডালে কিছুই দিলাম না। ঘরে টমেটো আছে, কাঁচা আমও আছে। শুধু শুধু ডাল রান্না করছি। এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন শাকগুলো ভাপাতে বসিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 2-1 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন দেখছি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দেব না, নেড়ে চেড়ে শুধু জলটা শুকিয়ে নেব। ডাল একটু পাতলা করে রান্না করেছি, এখন নামাবো। শাক ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিলাম। তেল গরম হলে কুচানো রসুন দিলাম। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুচানো কাঁচামরিচ দিয়েছি। রসুন আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে ভাপানো শাক দিয়ে দিলাম। এবার শুধু নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নেব, ঢাকা দেব না। শাকের জলটা একটু শুকিয়ে নেব। খুব সহজে অল্প সময়ে রান্নাগুলো হয়ে গেল। আলু ভর্তার জন্য একটু পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নেব। সরিষার তেল গরম হলে কয়েকটা শুকনো মরিচ দিলাম। মরিচগুলো অল্প তাপে একেবারে লাল লাল করে ভেজে নেব, বেশি কালো করব না। অল্প তাপে শুকনো মরিচ ভাজলে মরিচের ভিতরের বীজগুলো লাল লাল হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। কুচানো পেঁয়াজ দিলাম বেশি করেই। কয়েকটা কুচানো কাঁচামরিচও আছে, দিয়ে দিলাম। সব মিলিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব, বেশি মচমচে করব না। সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন নামাবো। ভাজা মরিচ পেঁয়াজ দিয়ে হাতে মাখা আলু ভর্তা করব।
ভাতের সাথে আলু সিদ্ধ করে নিয়েছি। শাক ভাজাটা দেখুন কত সুন্দর লাগছে, কত সবুজ আছে। মরিচগুলো একটু লবণ দিয়ে কষলিয়ে গুঁড়ো করে রাখবো। এখন দিনের 12টা বাজে। কয়েকটা নরম এবং ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি, আম দিয়ে খাওয়া হবে। সকাল থেকে আমরা এখনো কিছুই খাইনি। প্রথমে রুটিগুলো বানিয়ে রাখি, আম কেটে কুটে রেডি করে তারপরে হলুদ চা বানাবো। হলুদ চা খেয়ে আম রুটি খাবো। ভাত খাওয়া হবে 4টা-5টার দিকে। আমরা কিন্তু 4 থেকে 6 ঘন্টার মধ্যে সব রকমের খাবার খাই। যা যা খেতে মন চায়, যা যা সাধ্যের মধ্যে আছে সব রকমের খাবারই খাই পরিমিতভাবে। আজ আম রুটি খাওয়ার মন চাইলো, তাই সাথে সাথে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো ফুলে ফুলে এরকম হয়ে গেছে, প্রতিটা রুটি এরকম ফুলকো হয়েছে। একটা রুটি আপনাদেরকে দেখাই। এরকম ফুলকো ফুলকো রুটি হলে বানাতেও ভালো লাগে। আর এই রুটিগুলো খেতে খুব ভালো লাগে, একেবারে নরম এবং ফুলকো ফুলকো। পাটার উপর নিলাম 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আর 20-25টা গোলমরিচ। সব মিলিয়ে মিহি করে বেটে নেব। 3-4 বার করে বেটে একেবারে মিহি করে নিয়েছি, এখন উঠিয়ে নেব। এই ছোট পাটায় হলুদ বেটে নিচ্ছি। বড় পাটায় হলুদ বাটলে ওইটার ধার থাকে না। বাটা গোলমরিচ আর হলুদ 2 গ্লাসে সমপরিমাণে নেব। প্রথমে নিয়েছি হিমালয়া পিঙ্ক সল্ট 1 চিমটি পরিমাণ করে। এরপরে কোল্ড প্রেস কোকোনাট অয়েল নিচ্ছি 1 টেবিল চামচ করে। তারপরে দিচ্ছি হলুদ। নরমাল জল দেব। এরপরে গরম জল দিচ্ছি। পানীয়টা হবে কুসুম গরম, অ্যালার্জির মহা ঔষধ। রুটি ভেজে আম কেটে আগেই রেডি করে রেখেছি। হলুদ চা খেলে আমার তেমন সমস্যা হয় না। উনি বলেন হলুদ চা খাওয়ার সাথে সাথে একটু কিছু মুখে না দিলে মুখ তিতা হয়ে যায়। আমার কোনো সমস্যা হয় না, আমি কিছু না খেলেও পারি। এখন আম কাঁঠালের সময় প্রতিদিন হলুদ চা খেয়ে আম অথবা কাঁঠাল যেটাই ঘরে থাকে, কোনো সময় মুড়ি দিয়ে খাই, কোনো সময় চিড়া দিয়ে, আজ খাচ্ছি রুটি দিয়ে। তবে 24 ঘন্টায় একবারে খাই, বারবার খাই না। তাই 5 কেজি আম কিনলে অনেক দিন চলে যায়। পার্থও একবারই খায়। এখন দিনের একেবারে শেষ বেলা, 4:45 বাজে। 1 কাপ ফোটানো গরম জল দিয়ে ভাত গরম হতে বসিয়ে দিয়েছি আরও আগে। ভাত একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে। ভাতে আলু ছিল, আলুগুলো একেবারে গরম, ধরাই যাচ্ছে না। তারপরেও একটু ভেঙে নিয়ে লবণ আর মরিচ একসাথে গুঁড়ো করে রেখেছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু ভেজে রাখা পেঁয়াজ নিয়েছি। এবার সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব। ফ্যানের নিচে গিয়ে আলু ভর্তাটা সুন্দর মতো মাখিয়ে আনলাম। গতকালের ভিডিও দেখে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। উনি সুন্দর একটা কমেন্টস করেছেন, লিখেছেন আপনারা এত দেরিতে কেন লাঞ্চ করেন। এই বিষয়টা নিয়ে আমি অনেকবার অনেকগুলো ভিডিওতে বলেছিলাম, আপনি মনে হয় আমাদের ওই ভিডিওগুলি দেখেন নাই। আপনার জন্য আবারও বলছি, আমরা জেকে লাইফস্টাইল ফলো করছি গত 5 বছর যাবৎ। প্রথমে 7 দিন আমরা শরীরটাকে ফ্যাট বার্নিং শিখিয়ে নিয়েছি। এরপর টানা 3 মাস ভাত খাইনি এবং এক বেলা খেতাম, তাও সেই খাবারে থাকতো শাক সবজি, মাছ অথবা মাংস, ডিম, সালাদ, বাদাম, এইসব খাবার থাকতো। ভাত, রুটি, আলু, ডাল, মিষ্টি জাতীয় ফল আমরা পুরা 3 মাস খাইনি। যেদিন থেকে জেকে লাইফস্টাইল শুরু করেছি ওই দিন থেকে ওনার ঔষধ, ইনসুলিন সব বাদ দিয়েছি। ডায়াবেটিসের শুধু প্রেশারের ওষুধটা ছিল, ওটাও পরে যখন প্রেশার 10-15 দিন পরে একেবারে নর্মাল হয়ে গেছে আর বাড়ছে না, তখন থেকে প্রেশারের ওষুধটাও বাদ দিয়েছি। আপনারা যারা নতুন আমাদের ভিডিও দেখছেন, হঠাৎ করে আমাদের চালচলন দেখলে আপনাদের কাছে অবাক লাগতে পারে। আমরা 24 ঘন্টার ভিতর 18 থেকে 20 ঘন্টা না খেয়ে থাকি, তখন এক ফোঁটা জলও খাই না। আর 4 থেকে 6 ঘন্টার ভিতর
যা যা খাবার আছে, যা যা খেতে মন চায়, যা যা সাধ্যের মধ্যে আছে সব কিছু পরিমিতভাবে খাই। আপনি বলছিলেন আমরা লাঞ্চ এত দেরিতে কেন করছি। তো আমরা তো দুপুরের দিকে 12:30 1টার দিকে হলুদ চা খেয়ে রুটি খেয়েছি, তখন প্রায় পেট ভরে গেছে, এখনো তেমন ক্ষুধা লাগে নাই। 4:45টার দিকে আমরা ভাত খেতে বসলাম। এটাই হবে আমাদের দিনের শেষ খাবার, রাতে আর কিছুই খাবো না। এভাবে খেয়ে এভাবে চলে গত 5 বছর যাবৎ আমরা একেবারে ওষুধ ইনসুলিন ছাড়া নিরাপদ জীবনযাপন করছি। একটু বুঝে শুনে চলতে হয়। মাঝে মাঝে ওনার ডায়াবেটিস এবং প্রেশার চেক করা হয়, ঠাকুরের আশীর্বাদে নর্মাল থাকে। যদি কোনো দিন দেখি সুগার একটু বেশি দেখা যাচ্ছে, তখন খাওয়া দাওয়া আরেকটু পরিমিত খায়, তাহলেই ঠিক থাকে। এখন বলতে পারেন আমাদের ক্ষুধা লাগে না, আসলে আমাদের ক্ষুধা লাগে না। ক্ষুধাকে জয় করেছি আরো 5 বছর আগে। যতক্ষণ পর্যন্ত শরীরে 1 ফোঁটাও ফ্যাট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ক্ষুধা লাগবে না। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেছেন 1 প্লেট খাবার খেলে 4 ক্যালোরি শক্তি উৎপাদন হয়, আর 1 গ্রাম ফ্যাট ভাঙলে 9 ক্যালোরি শক্তি উৎপাদন হয়। তো আমরা দিনের বেশিরভাগ সময় ফ্যাটের শক্তি দিয়ে চলি, তাই আমাদের শরীরে প্রচুর শক্তি থাকে এবং কোনো ক্লান্তি লাগে না। না খেলেও কোনো ক্লান্তি লাগে না। আমাদের খাদ্য গ্রহণের 12 ঘন্টা পর থেকে ফ্যাট বার্নিং শুরু হয়। তো আমরা গুনে গুনে দেখি 12 ঘন্টা পার করে যতটুকু টেনে নিতে পারি। 18 থেকে 20 ঘন্টা না খেয়ে থাকি প্রতিদিন। শুধু কোনো জায়গায় গেলে তখন হয়তোবা একটু বেশি খাওয়া দাওয়া হয়ে যায়, আর বাসায় কোনো অতিথি আসলে তখন হয়তোবা একটু নিয়ম ভঙ্গ হয়ে যায়, তারপরে আমরা ওটা আবার ম্যানেজ করে নিই। উনি অনেক মোটা ছিলেন এবং শরীরে প্রচুর ফ্যাট ছিল, আমারও প্রচুর ফ্যাট ছিল। তো উনি বেশি শুকিয়ে গেছেন কারণ ওনার তো ডায়াবেটিস, খাদ্যের নিয়ন্ত্রণটা ওনার জন্য বেশি প্রযোজ্য। আমি একটু নিয়ন্ত্রণ কম করি, আমার কোনো ডায়াবেটিস হাই প্রেশার কিছুই নেই। তো আমি একটু বেশি খাই, উনি কিন্তু পরিমিত খান, তার জন্যই ওনার শরীর একটু শুকিয়ে গেছে। তবে ঠাকুরের আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় শক্তি আছে শরীরে প্রচুর। 2 বেলা 40-45 মিনিট করে হেঁটে আসেন, এরপরে ঘরে সকালবেলায় ব্যায়াম করেন এবং ঘরের যাবতীয় হাট বাজার এখনো উনিই করেন। সবকিছু এখনো ওনার হাতে। তবে আগের মতো যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকতো, এতদিনে জানি কি হতো ভগবানই জানেন। ওনার অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখছেন, আপনারা অবশ্যই আমাদের লাইফস্টাইল সম্পর্কে সব কিছু জানেন। যারা নতুন আমাদের ভিডিওগুলি দেখছেন, আপনাদের জন্যই আজ আবার সুযোগ পেয়ে কথাগুলি বললাম। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি আজকের রান্নাগুলি কেমন হয়েছে। তবে শাক ভাজা, ডাল, আলু ভর্তা দিয়ে খুব ভালো খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। অনেকদিন পর ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেলাম। খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলি ধোয়া হলো না, জল ছিল না। বাইরে দেখলাম সবেমাত্র মোটর ছাড়লো, সন্ধ্যার পরেই থালা বাসনগুলি ধোয়া হবে। কোনো রকমে মুখটা ধুয়ে আসলাম এবং একটু ব্রাশ করে নিলাম। তো এখন বসে বসে আপনাদের কমেন্টসগুলি দেখছি, আপনারা কে কি কমেন্টস করছেন সেটাই দেখছি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব।